জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবনে ধামে একটা নতুন ভাগবতীয় কথাস্থল স্থায়ীভাবে নির্মিত হয়েছে। এটি যমুনার তীরে পরিক্রমামার্গের পাশে তৈরি হয়েছে। মাঝে মাঝে এখানে ভাগবতীয় অনুষ্ঠান হয়। আজকের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আলোচনার বিষয় ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত ব্যক্তির লক্ষণ কী। যে সমস্ত ব্যক্তি বা মানুষ বা লোক যাই বলুন ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত, তাদের লক্ষণটা কী? শাস্ত্র এ সম্বন্ধে কী বলছেন, স্বয়ং ভগবান এ সম্বন্ধে কী বলছেন, আমরা এর জন্য সাহায্য নিয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা ব্যাসদেবকৃত তার 2য় অধ্যায় 42, 43, 44 নম্বর শ্লোক। আসুন আমরা সেই শ্লোক থেকে কিছুটা আস্বাদন করি। প্রকৃতই আমি বড় মূর্খ, আমি বড় অধম, আমার মধ্যে পাণ্ডিত্যের এক ফোঁটাও নাই। তবু ভগবানের ইচ্ছায়, ভগবানের সদিচ্ছায় আমার মতন অধম গাধাকে দিয়ে এই শাস্ত্রীয় কিছু কথা বলাচ্ছেন। এটা তার বিশেষ কৃপা বলে আমি মনে করি। আসুন আমাদের যে আলোচনার বিষয় ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত ব্যক্তির লক্ষণ কী। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় 42, 43 ও 44 নম্বর শ্লোক। আমি বাংলাটাই পড়ছি। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত, মন দিয়ে শুনুন, যারা ভোগে আসক্ত চিত্ত, কর্মফল প্রশংসাকারী বেদবাক্যকেই যাদের চিত্ত আকৃষ্ট, কর্মফল প্রশংসাকারী বেদবাক্যই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, স্বর্গই হচ্ছে সবথেকে উপরি, যারা মনে করছেন এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছুই নেই, এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই সকল বাক্য দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি হতে পারে না। পরিষ্কার কথা, যাদের ইন্দ্রিয়গুলি ভোগ এবং ঐশ্বর্যের প্রতি সদা ব্যতিব্যস্ত, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শুভ বুদ্ধি বা শুদ্ধা বুদ্ধি হতে পারে না, ভগবান বলছেন। দেখুন, এই বিষয়ে আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। তাহলে যতক্ষণ আমাদের এই বিষয়ের অর্থাৎ এই বিষয়ের ভোগ, এই ঐশ্বর্যের দিকে আমাদের মন নিবিষ্ট থাকবে, ততক্ষণ কিন্তু আমাদের ভগবানের প্রতি নিশ্চয়াত্মিকা বুদ্ধি জন্মাবে না, শুদ্ধা বুদ্ধিও আসবে না। হয়তো আপনারা সবাই, আমার মনে হয় সব ভক্তের গৃহেই ভাগবত গীতা আছেন। আপনারা কৃপা করে দেখে নিতে পারেন। এটা
দ্বিতীয় অধ্যায়ের 42, 43 এবং 44 নম্বর শ্লোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আপনাদের চরণে দণ্ডবত। আপনাদের নিশ্চয়ই ভোজন কুশল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। জয় শ্রী রাধে শ্যাম।